তো বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছি লাইন কি জিনিস, লাইন সেগমেন্ট কি জিনিস, রে কি জিনিস, অ্যাঙ্গেল কি জিনিস, কত রকমের অ্যাঙ্গেল হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল দেখেছি আমরা। এবং তোর কিছু কিছু অ্যাঙ্গেল যেমন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি জিনিস, তারপরে তোর করেসপন্ডিং অ্যাঙ্গেল কি জিনিস সেগুলো জেনেছি, কমপ্লিমেন্ট কি জিনিস আমরা সেই জিনিসটা জেনেছি। আর তারপরে আমরা লাস্টে লেকচারটা শেষে আমরা হালকা করে ইন্ট্রোডিউস করেছিলাম ব্যাপারটাকে যে আমরা পরের দিন আমরা প্যারালেল লাইনস এর কনসেপ্ট নিয়ে ঘাটাঘাটি করব। তো যখন আমরা লাইনস নিয়ে ঘাটাঘাটি করছি, প্যারালেল লাইনস কিন্তু রাস্তাঘাটে একদম খুব সুন্দর করে আছে। আচ্ছা, যারা ব্যাকগ্রাউন্ডে আছিস সাউন্ডটা একটু মিউট করে রাখ, যদি কোনো কোয়েশ্চেন ডাউট না থাকে সাউন্ডটা মিউট করে রাখবি। তো বেসিক্যালি প্যারালেল লাইন কি, একদম বাই দ্য ভেরি বেসিক ডেফিনিশন অফ এ প্যারালেল লাইন, এমন দুটো লাইন যেটা কোনোদিন মিট করবে না একে অপরকে। বুঝতে পারছিস? লাইনস which would never meet, এরকম লাইনকে বলা হয় হচ্ছে প্যারালেল লাইনস। আচ্ছা, এটাকে বলার আরেকটা ভাষা আছে, they will meet at infinity ঠিক আছে, they will meet at infinity and they will never meet, এই দুটোর মানেটা কিন্তু সেম। তো বেসিক্যালি এটা হচ্ছে একদম লোকাল ভাষা। আরেকটু যদি স্ট্যান্ডার্ড ভাষায় বলা যায় তাহলে যদি দুটো লাইন একটা প্লেনে লাই করে আর তোর ইন্টারসেক্ট করবে না, কখনো একটা একটাকে কাটবে না, দুই সাইডে আমি প্রডিউস করতেই থাকি, এরকম টাইপের লাইনকে বলা হয় প্যারালেল লাইনস। আচ্ছা, দেখ দুটো প্যারালেল লাইন তো কোনোদিনও একে অপরকে কাট করবে না, তো আমরা এটাকে স্টাডি করব কি করে? আমরা এটাকে স্টাডি যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদের এই দুটো লাইনের মধ্যে এমন একটা কিছু তো খুঁজতে হবে যেটা এই দুটো লাইনকে রিলেট করবে বা লিংক করবে, সেইটাকে বলা হয় ট্রান্সভার্সাল। এটা ট্রান্সভার্সাল কি? ট্রান্সভার্সাল এমন একটা লাইন যেটা দুটো প্যারালেল লাইনকে, দুটো বা তার বেশি প্যারালেল লাইনকে কাট করে। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসটা কি বলে? এই লাইনটাকে বলা হয় ট্রান্সভার্সাল। এইবার সুবিধাটা কি হলো আমার কাছে, আমি এমন একটা লাইন পাচ্ছি যেটা দিয়ে কিনা আমি এই দুটোই লাইন, সাপোজ এটা আমার কাছে আছে লাইন এ বি, আমার কাছে এটা আছে লাইন সিডি, দুটো লাইন কোনোদিন মিট করবে না, বাট ট্রান্সভার্সাল এমন একটা লাইন যেটা ওই দুটোই লাইন এবি আর সিডি কে মিট করছে। তো বেসিক্যালি আমি যখন ট্রান্সভার্সাল কি জিনিস আমি যখন সেটা জানলাম, তো আমার খুব সুবিধা হয়ে যাবে এবি আর সিডির মধ্যে কিছু কিছু প্রপার্টি আছে সেগুলোকে ঘাটানো। বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমি অ্যাঙ্গেল গুলোকে একটু নামকরণ করছি। এটাকে সাপোজ অ্যাঙ্গেল 1 দিলাম নাম, এটাকে অ্যাঙ্গেল 2 নাম দিলাম, এটাকে অ্যাঙ্গেল 3 নাম দিলাম, এটাকে অ্যাঙ্গেল 4 নাম দিলাম। সিমিলারলি এটাকে অ্যাঙ্গেল 5 নাম দিলাম, এটাকে অ্যাঙ্গেল 6 নাম দিলাম, এটাকে অ্যাঙ্গেল 7 নাম দিলাম, এটাকে অ্যাঙ্গেল 8 নাম দিলাম। বোঝা গেছে? এবার এই দুটো যে লাইনের মধ্যে ট্রান্সভার্সাল দিয়ে যে অ্যাঙ্গেলগুলো বা যে কোণগুলো তৈরি হচ্ছে সেগুলোর কিছু কিছু প্রপার্টিজ আছে। তো বেসিক্যালি এই যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোর মধ্যে আমি কিছু কিছু রিলেশন ড্র করব। তো এবির ওপরে অ্যাঙ্গেল, সিডির ওপরে অ্যাঙ্গেল। তো দেখ, প্রথম হচ্ছে তোর আমরা যেগুলোকে বলি করসপন্ডিং অ্যাঙ্গেল। ওই বাইসেক্ট জিনিসটা না বুঝতে পারি না। বাইসেক্ট মানে কি? তোর কাছে একটা অ্যাঙ্গেল আছে, তুই এটাকে দুটো ভাগে ভাগ করছিস, হয়ে গেল এটা বাইসেক্ট। তোর কাছে একটা লাইন সেগমেন্ট আছে, বাইসেক্ট মানে এমন একটা পয়েন্টে তুই কাটছিস যেটা এই লাইন সেগমেন্টটাকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করছে, এটা হয়ে গেল তুই বাইসেক্ট করে দিলি লাইন সেগমেন্টটাকে। কি সমস্যা মা এটা বোঝার? বাইসেক্ট, বাই মানে টু, সেক্ট মানে সেকশন, দুটো সেকশন করা কে বলে বাইসেক্ট। কি আছে? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল কি জিনিস? দেখ, এই যে 1, এই যে অ্যাঙ্গেলটা দেখছিস 1 আর 5,
এটুকু বুঝতে পারছিস যে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5 হবে? হ্যাঁ হ্যাঁ ওই যে ফিল করতে পারছিস না? করেসপন্ডিং অ্যাঙ্গেলের জন্য না, এটা একদম এরকম মানে প্রপার্টি আর কি, এটাকে তো আমরা নাম দিলাম করেসপন্ডিং অ্যাঙ্গেল পরে, কিন্তু এই 1 আর 5 এটা সবসময় ইকুয়াল হবে, কারণ দুটো প্যারালাল লাইন, দুটো একদম সেম ধারে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 1 আর 5 একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, তারপরে এই 4 আর 8 একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, দেখ 4 আর 8 একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8, এটা একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। তারপরে 2 আর 6 একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, দেখ 2 আর 6 একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। আরেকটা হচ্ছে 3 আর 7, গুড, তো 3 আর 7 হচ্ছে তোর করেসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে? করেসপন্ডিং অ্যাঙ্গেলের বিশেষত্বটা কি? করেসপন্ডিং অ্যাঙ্গেলের বিশেষত্ব কি না, দুটোই হচ্ছে তোর ইকুয়াল, বোঝা গেছে? করেসপন্ডিং অ্যাঙ্গেল সব সময় ইকুয়াল হয়। আচ্ছা, আরেক ধরনের ভীষণ ফেমাস টাইপের অ্যাঙ্গেল আছে যেটাকে বলা হয় অল্টারনেট পেয়ার্স বা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? তো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি জিনিস? দেখ, এই যে অ্যাঙ্গেল 3 দেখেছিস আর অ্যাঙ্গেল 5 দেখেছিস, এই দুটো কিন্তু ইকুয়াল, ঠিক আছে? অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। আর আরেকটা বল, আরেকটা পেয়ার বল। ভেরি গুড, 4 আর অ্যাঙ্গেল 6 দেখতে পাচ্ছিস? অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 6 অঙ্কিতা বুঝতে পারছিস মা? এগুলো হচ্ছে ইকুয়াল হবে, এগুলো ইকুয়াল হবে, ভেরি মাচ অবজারভেবল, দেখেই বোঝা যাচ্ছে এগুলো ইকুয়াল হবে। যেমন তোর জেড, এই দুটো প্যারালাল হয়, এইটা আর এটা কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল, আর এটা সবসময় ইকুয়াল হবে যদি এই জেডটাকে প্যারালাল থাকতে হয় দুটো লাইনকে, বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা গেছে? তো এবার নেক্সট আরেক ধরনের অ্যাঙ্গেল আসছে কি না, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বা কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ঠিক আছে? আরেকটা নাম আছে, এগুলো কিছু নাম যেগুলো আমরা বারবার ব্যবহার করব আর কি, আর এগুলো ভীষণ অবভিয়াস, দেখেই বোঝা যায়। কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল ও তোর কোর ইন্টেরিয়র ভিতরে ভিতরে, এই যে দেখ 4 আর 5 ভিতরে একসাথে, ঠিক আছে? এটা কিন্তু ইকুয়াল হয় না, এটাকে তুই অ্যাড করলে 180 ডিগ্রি পাবি, এই জিনিসটা মনে রাখিস। অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 6 বল, অ্যাড করলে 120 পাবি, বল বল। অল্টারনেটিভ অ্যাঙ্গেলটা কি বললে? অল্টারনেট অ্যাঙ্গেল আমি বললাম এই যে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলও তো ইকুয়াল হয়, অল্টারনেট অ্যাঙ্গেলও ইকুয়াল হয়, এই তো লেখাই তো আছে দেখ, ঠিক আছে? আর কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি? দেখ, যখনই তোর এই যে এটা দেখ, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, বুঝা গেছে? এই দুটোকে অ্যাড করলে তুই 180 পাবি, কেন জানিস? সাপোজ এটাকে x ধর, এটাকে y ধর, দেখ এটা y হলে এটাও y হবে না করেসপন্ডিং অ্যাঙ্গেল, আর যেহেতু এটা একটা স্ট্রেট লাইন ট্রান্সভার্সাল, তাহলে x প্লাস y 180 ডিগ্রি হবে না? আই x প্লাস y 180 ডিগ্রি হবে না, কারণ ট্রান্সভার্সালটা একটা স্ট্রেট লাইন, এর জন্যই এই কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে অ্যাড করলে তোর 180 ডিগ্রি হয়, বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছিস তো? এই জিনিসটা কিন্তু ইজ ইন দা হার্ট অফ প্যারালাল লাইনস, দুটো প্যারালাল লাইন একটা ট্রান্সভার্সালকে যদি কাট করে, করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, কিন্তু কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে অ্যাড করলে 180 ডিগ্রি হবে। এতটুকু ক্লিয়ার তো সবার? এটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি, মানে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে আমরা বলি সাপ্লিমেন্টারি আর কি। সাপ্লিমেন্টারি কেন? কারণ এটাকে অ্যাড করলে 180 হয়। কমপ্লিমেন্টারি কখন? যখন এটাকে জুড়লে, দুটো অ্যাঙ্গেলকে জুড়লে 90 ডিগ্রি হয়। ঠিক সেরকম সাপ্লিমেন্টারি কখন? যখন 180 ডিগ্রি হয়। আমি কি বললাম যে তোর কাছে দুটো প্যারালাল লাইন যদি থাকে আর একটা যদি ট্রান্সভার্সাল থাকে, তাহলে তোর অল্টারনেট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল। আবার যদি এরকম হয়, উল্টোটা যদি হয়, সাপোজ তোর কাছে দুটো লাইন আছে, তুই জানিস না ওই লাইনগুলো কেমন, প্যারালাল কি প্যারালাল না, তুই ওটা জানিস না, কিন্তু
সাপোজ তুই একটা ট্রান্সভার্সাল ড্র করছিস এবং তুই জানিস যে অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, তাহলে তুই কি বলতে পারবি? এই দুটো প্যারালাল। বোঝা গেছে? উল্টোটাও বলা যায়, যদি ট্রান্সভার্সাল একটা লাগিয়ে যদি তুই দেখিস এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলেও কিন্তু তুই বলতে পারিস যে দুটো লাইন প্যারালাল। কেমন? ঠিক আছে, বলো। আমি বলছি যে তোর কাছে যদি দুটো প্যারালাল লাইন থাকে একটা ট্রান্সভার্সাল ড্র করে, তুই বলতে পারিস অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল। এবার সাপোজ তোর কাছে এরকম দেওয়া নেই যে দুটো লাইন প্যারালাল, তুই জানিস না, কিন্তু দুটো লাইন আছে, একটা ট্রান্সভার্সাল কাটা আছে, আর বলছে এরকম এই দুটো অ্যাঙ্গেল বরাবর, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে তুই উল্টোটা বলতে পারিস না? তাহলে এই দুটো প্যারালাল হবে, কারণ একমাত্র প্যারালাল হলে ইকুয়াল সম্ভব এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল। না, কোয়েশ্চেনে বলে দেবে। যদি এটা তোদেরকে বার করতে হয় যে এই দুটো লাইন প্যারালাল, তাহলে কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন ওই রিলেটেড বলে দেবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আমি ভাবছি ওটাই কোরিয়ান ট্রান্সলেশনে ঢুকাই দিব। তো দুটো লাইন প্যারালাল বলে দিয়েছে, আর অ্যাঙ্গেল 1 তোকে বলে দিয়েছে 70 ডিগ্রি, আর বাকি সবকটা অ্যাঙ্গেল বের কর তাড়াতাড়ি। দুটো লাইন বলে দিয়েছে প্যারালাল, দুটো লাইন বলে দিয়েছে প্যারালাল, আর বলেছে অ্যাঙ্গেল 1টা 70 ডিগ্রি, আর বাকি সবকটা অ্যাঙ্গেল বের কর। আচ্ছা দেখ, 1 আছে, 1 যদি 70 ডিগ্রি তোর এখানে হয়, তাহলে 2টা কি হবে? দেখ, টোটাল একটা স্ট্রেট লাইন না এটা? টোটাল এটা একটা স্ট্রেট লাইন, এটা যদি 70 ডিগ্রি হয়, এটা লিনিয়ার পেয়ার, এটা 110 ডিগ্রি হয়ে গেল। ভেবে দেখ, এটা যদি 70 ডিগ্রি হয়, 1 আর 3, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না? এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই তো? তো এটা যদি 70 ডিগ্রি হয়, এটাও 70 ডিগ্রি হবে। তো অ্যাঙ্গেল 2 হচ্ছে 110, অ্যাঙ্গেল 3 হচ্ছে 70 ডিগ্রি, অ্যাঙ্গেল 4 আবার দেখ 2 এর তোর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল 4 হবে 110 ডিগ্রি। দেখ, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল 5ও হবে 70 ডিগ্রি, কারণ করেসপন্ডিং অ্যাঙ্গেল সেম হয়। ঠিক আছে, আবার দেখ অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 5 কে অ্যাড করলে 180 আসতে হবে, সেটাও আসছে। অ্যাঙ্গেল 6 আর অ্যাঙ্গেল 5 হচ্ছে তোর করেসপন্ডিং, বা তুই এরকম করেও দেখতে পারিস অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6 তোর করেসপন্ডিং, তো অ্যাঙ্গেল 6 110 এসে গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল 5 এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল 7, তো যেটা অ্যাঙ্গেল 5 এর ভ্যালু হবে সেটাই অ্যাঙ্গেল 7 হবে, 70 ডিগ্রি। আর অ্যাঙ্গেল 8 আর তোর অ্যাঙ্গেল 4 হচ্ছে তোর কি বলতে পারিস তুই? করেসপন্ডিং অ্যাঙ্গেল বলতে পারিস, অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 8, তো অ্যাঙ্গেল 4 যেটা হবে সেটাই অ্যাঙ্গেল 8 হবে, অ্যাঙ্গেল 8 তোর হয়ে গেল 110 ডিগ্রি। বুঝতে পারছিস ব্যাপারটা? কি রে, ইজি না? এটা এটা হচ্ছে কি 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 হলো? দেখ, দুটো প্যারালাল লাইন এবি আর সিডি আছে, এটা 104 ডিগ্রি, এটা 116 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বের কর। এদিকে দেখ অঙ্কিতা, দেখ সলিউশনটা কি করবি। কনস্ট্রাকশনে জাস্ট ও এর থেকে এমন একটা লাইন ড্র করবি যেটা এবিরও প্যারালাল, সিডিরও প্যারালাল। বুঝে গেছিস? তাহলে এও একটা ট্রান্সভার্সাল হয়ে গেল। 104 আর এই অ্যাঙ্গেলটা কি হবে? কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল না? তো এটা 104 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে অঙ্কিতা বল? 64 ডিগ্রি। আরে দাঁড়া, ভুল হয়েছে। আরে তুই নিজের মতো করে বল না বাবা। এটা 104 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আরে তোর কাছে দুটো লাইন আছে, এই দুটো তুই জানিস যে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটু আগে আমরা পড়লাম কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি কি? এই দুটো অ্যাড করলে 180 ডিগ্রি হয় না? একটু আগে তো পড়ে এলাম। কত হবে সেটা? হয়ে গেছে ঠিক ওভাবে 76। তো বেসিক্যালি ঠিক ওভাবে তোর দেখ, এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, আর ওসিটা একটা ট্রান্সভার্সাল। দেখ
তাহলে এটা যদি 116 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? ওই 64 ডিগ্রি। এটাও তোর কোইন্টেরিয়র অ্যাঙ্গেল না, বুঝতে পারছিস অঙ্কিতা? তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে এই দুটোকে জুড়ে দিলে, তাহলে এক্স হচ্ছে 76 ডিগ্রি প্লাস 64 ডিগ্রি, তাহলে তোর এখানে টোটাল কত হচ্ছে? 140 ডিগ্রি এক্স এর ভ্যালু। এটা হচ্ছে আনসার। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, আরেকটা প্রবলেম কর। রূপালী আছিস কি ক্লাসে? বুঝতে পারছিস কি হলো? এই প্রবলেমটা কর এবার সবাই মিলে। কারেক্ট বলতে পারিস? এটা আর এটা প্যারালাল লাইন, এই দুটো নিজেদের মধ্যে প্যারালাল লাইনস। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর x ডিগ্রি, আর এটা হচ্ছে 100 ডিগ্রি। এটা হচ্ছে এই দুটো প্যারালাল লাইন, এই দুটো আরে যেখানে অ্যারো লাগানো আছে, অ্যারো লাগানোর মানেই হচ্ছে প্যারালাল লাইনস। এই দুটো প্যারালাল লাইন দেওয়া আছে তোকে, আর বলে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত হবে বের কর। সবাই মিলে ট্রাই করতো এটা। এটা তো আমি একটা হিন্ট দিচ্ছি, কনস্ট্রাকশন লাগবে। হিন্ট দিয়ে দিলাম কিন্তু কনস্ট্রাকশন লাগবে। আমি জানি না এখন কিছু, এই প্রবলেম দিচ্ছি কর। আমি একবারে দুটোর সলিউশন ডিসকাস করব। আমারও হয়ে গেল আরেকটা। এটা 105 ডিগ্রি, এটা 25 ডিগ্রি। এটা শেপটার কোনো নাম নাই রে, এক্স ডিগ্রি। এই এক্স ডিগ্রি বার করতে হবে। আবার এই একই জিনিস বলা, এই দুটো হচ্ছে প্যারালাল লাইনস। ঠিক আছে, এটা কর। আরেকটা প্রবলেম দিয়ে যাব, আরেকটা প্রবলেম দিয়ে যাই। আরে দিয়ে যাই, করতে তো হবেই রে বাবা। আজ নয় তো কাল, কাল নয় তো আজ, প্রবলেম তো সলভ করতেই হবে। 80 ডিগ্রি এটা, এটা তোর 45 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, না 35 ডিগ্রি, সরি 35 ডিগ্রি। বলেছে কোশ্চেনে যেটা প্রুফ কর যে এই দুটো লাইন প্যারালাল। ঠিক আছে, প্রুফ কর যে OX and O'(y) আর প্যারালাল। হ্যাঁ, কনগ্রুয়েন্ট কখনো অ্যাঙ্গেল হয় না, সব ভুলে যা। অ্যাঙ্গেল কখনো কনগ্রুয়েন্ট হয় না, অ্যাঙ্গেল ইকুয়াল হতে পারে। আমার মানে হচ্ছে কোঅর্ডিনেটর এখানে কোনো কোশ্চেনই আসছে না। 1 সেকেন্ড, যতটুকু শিখেছি ততটুকু দিয়ে কর। 3টা প্রবলেম আছে, আই গেস 3টাই দেখা যাচ্ছে। ঠিক আছে, চল। ক্রিয়েটেড বাই আমাদের সম্পা। আচ্ছা, সলিউশনটা দেখে নে, এই টাইপের প্রবলেমে সব সময় তোদেরকে কি করতে হবে? কনস্ট্রাকশন। এই টাইপের প্রবলেম কিন্তু কনস্ট্রাকশন ছাড়া হবে না রে। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে তোরা কনস্ট্রাকশন করবি। এবার কেমন কনস্ট্রাকশনটা হবে দেখ, দুটো প্যারালাল লাইন আছে তোর কাছে, তো প্যারালাল লাইন আছে মানে প্যারালাল লাইন দিয়েই তো কিছু করতে হবে, না হলে তো হবে না। তো এবার প্লিজ এবার ফোকাস কর, অনেক হয়েছে ফাইজলাম। তো এবার প্যারালাল মানে এই দুটো লাইনের প্যারালাল একটা লাইন, এটা হচ্ছে কনস্ট্রাকশন, এটা কনস্ট্রাকশন ফেজেলি। এবার দুটা লাইনের প্যারালাল একটা লাইন কনস্ট্রাক্ট করছিস, তোকে এক্সটা বার করতে হবে, এক্সটা কত। তাহলে এবার কি করবি? এটা জানিস যে এক্স যদি এটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আরে বাবা, এই দুটো লাইন প্যারালাল, এটা আর এটা কোইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো এটা এক্স হলে এটা কত হবে? 180 মাইনাস এক্স না?
আরে বাবা 180 মাইনাস এক্স হবে না, একটা কোইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্স, তাহলে আরেকটা 180 মাইনাস এক্স হলে তো দুটো জুড়লে 180 হবে রে বাবা। বুঝতে পারছিস সবাই? অঙ্কিতা আরে বাবা এখানে এটা তোর যে কোনো কিছু একটা আছে 50 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটা কত হবে? দুটো প্যারালাল বলে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা কত হবে? বল। আরে 180 মাইনাস 50 হবে না, 180 মাইনাস 50 হবে না? আরে কো-ইন্টেরিয়র অ্যাঙ্গেল তো একটু আগে তো বললাম, তোরা 5 মিনিটে ভুলে গেলি সব। মনে পড়লো বুঝলাম। তো এখানে x হলে কি হবে? 180 মাইনাস x না? সেটাই তো আমি লিখলাম। তো এবার এটা হলো 180 মাইনাস x, আবার ঘুরে ফিরে একই জিনিস। এই যে এটা যে মাপলি, কি করে মাপলি? 4 আর 5, 4 দেওয়া আছে 110, 5 কি করে বার করলি? তো এটা যদি বুঝিস তাহলে এটা কেন বুঝছিস না যে এটা যদি x হয় এটা হবে 180 মাইনাস x? মানে আর এটা ভ্যারিয়েবল দিয়ে আমি করছি তো রে বাবা, আমাকে x টা তো বার করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা টোটাল কত হবে? 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি প্লাস 25 ডিগ্রি না? এটাই টোটাল অ্যাঙ্গেলটা হবে। তো এই অ্যাঙ্গেলটা টোটাল হবে। এবার এটার সাথে যদি তুই এটাকে অ্যাড করিস তাহলে দেখ এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কোইন্টেরিয়র হবে না? তাহলে 105 প্লাস এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে না? তাহলে 180 কেটে গেল, সলভ করলেই তোরা পেয়ে যাবি এটা হবে x এর ভ্যালু হবে তোর হচ্ছে 130 ডিগ্রি। পাশাপাশি কাটা যায়। আরে বাবা x plus 7 is equal to 7, 7 কেটে x is equal to 0 লিখতে পারিস না? তোরা যেমন ভাবে করবি কর, কিন্তু ইকুয়েশনটা তো এটুকু সলভ করতে পারবি রে বাবা। আরে পাশাপাশি কাটছি না, এটা আমি 180 টা আমি এই সাইডে মাইনাস করে আনছি তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। দেখ আমি একটা লাইন ড্র করলাম যেটা প্যারালাল হচ্ছে কার? এর। তো এটা আর এটা যেহেতু প্যারালাল, এটা আর এটা যেহেতু প্যারালাল, এটা আর এটাও প্যারালাল হবে, তাহলে তিনটাই লাইন প্যারালাল হচ্ছে। যখন তিনটা লাইন প্যারালাল হচ্ছে প্রথম ক্ষেত্রে তো এটা 120 যদি হয় তাহলে এটা কো-ইন্টেরিয়র অ্যাঙ্গেলের জন্য 60 ডিগ্রি হয়ে যাবে, আবার এটা 100 ডিগ্রি কো-ইন্টেরিয়র অ্যাঙ্গেলের জন্য এটা 80 ডিগ্রি হয়ে যাবে। এইবার এই পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হতে হবে কারণ এটা একটা স্ট্রেট লাইন। তো 80 প্লাস 60 প্লাস x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে x হয়ে যাবে 40 ডিগ্রি আনসার। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা এবার এইখানটাতে আসি, লাস্ট প্রবলেমটা। এখানে কি বলছে যে তোর প্রমাণ করতে, কি প্রমাণ করতে? এটা প্রমাণ করতে যে এই OX আর O'(y) এই দুটো লাইন প্যারালাল হবে, এটা প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ করতে হবে, লিখে দেওয়া আছে। দেখ দেখ লেখাটাকেও কোনো সময় পড় একটু হালকা করে। তো বেসিক্যালি কিছুই ঘিচেমিচি নাই এখানে। এই অ্যাঙ্গেলটা 45 আছে আর এই অ্যাঙ্গেলটা 35 আছে, ঠিক আছে? তাহলে আমাকে একটা কথা বল, তোরা কি জানিস একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলকে সাম করলে কত হয়? কত হয়? আরে করিস না, ঠিক করে বল। 180 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটাতে দেখ একটা অ্যাঙ্গেল 45 একটা অ্যাঙ্গেল 35 আছে, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 প্লাস 35 সেটা কত হবে? তাই তো
100 ডিগ্রি হবে। হ্যাঁ তো এবার এই অ্যাঙ্গেলটা যদি 100 ডিগ্রি হয়, এটাও 100 ডিগ্রি হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো এবার একটা জিনিস দেখ, আরে বাবা এই অ্যাঙ্গেলটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এইটা 100 ডিগ্রি হবে না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো যদি এটা 100 ডিগ্রি হয় তাহলে তোর কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের জন্য কি হবে, 100 আর 80 জুড়লে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। যেহেতু কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, ইট ইজ অনলি পসিবল when OX and O'(y) are parallel, hence OX parallel to O'(y)। বোঝা গেছে? লেখা একদম শুরু থেকে শুরু করবি, তোর যা যা থাকবে ভাষা দিয়ে। দেখ আমাকে না কেউ শিখায়নি ভাষা কি লিখতে হবে, আমি জাস্ট নিজের থেকে বানিয়ে 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 লিখতাম। দেখ এক্সামে লেখার একটা সিম্পল ট্রিক বলে দিচ্ছি। প্রথমত এটা অ্যাজিউম করবি যে তোর খাতা চেক করছে সে কিচ্ছু জানে না, সেই বুঝে তুই লিখবি, তাহলে দেখবি অটোমেটিক তুই সব কিছু এক্সপ্লেন করে দিবি, অটোমেটিক। বুঝতে পারছিস? এটার জন্য একটু ইংলিশের সেন্স লাগে, আর কিছু না। এখন ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেম করতে শেখা। ভাষায় তো লেখা কোনো সময় যাবে, যে কোনো সময় ভাষায় লিখতে পারবি তোর। নেক্সট প্রবলেম দেখ, সলিউশনটা করছি। 3টে লাইন প্যারালাল, ঠিক আছে? তো এইটাকে যদি একটা ট্রান্সভার্সাল মানিস, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে না? এটাকেও 90 ডিগ্রি তো হতে হবে না, তাই তো? একটা অ্যাঙ্গেল আছে 65, তাহলে z কত হবে? দেখ 65 প্লাস z হবে 90 ডিগ্রি, তাহলে z কত হবে? 25। বোঝা গেছে এটা? বোঝা গেছে? আচ্ছা, এবার দেখ একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, এই যে এই দুটো লাইন হচ্ছে প্যারালাল, আর 65 আর y হচ্ছে কো ইন্টেরিয়র তোর অ্যাঙ্গেলস। তাহলে 65 প্লাস y কত হবে? 180 ডিগ্রি না? তাহলে এখান থেকে y এর ভ্যালু কত বাড়াবে? 180 মাইনাস 65, 115 ডিগ্রি না? বেরিয়েছে? বেরিয়েছে তো? এবার দেখ এই দুটো লাইন হচ্ছে প্যারালাল, এবার এই দুটো লাইন হচ্ছে প্যারালাল। আচ্ছা ঠিক আছে, এই দুটো লাইন প্যারালাল, এখানে দেখ এই দুটো করেসপন্ডিং অ্যাঙ্গেল, এর জন্য তোর y আর x বরাবর হবে, তো এটাই x এর ভ্যালু হবে। কোনো ডাউট আছে? লাস্ট একটা প্রবলেম কর, আসলে এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। লাস্ট একটা প্রবলেম কর, তারপরে যে প্রবলেম সবচেয়ে আগে করবে তার সাথে চেস খেলবো না। দুটো প্যারালাল লাইন আছে, একটা ট্রান্সভার্সাল আছে, তার দুটো করেসপন্ডিং অ্যাঙ্গেল, একটা 3x - 20 ডিগ্রি, একটা 2x + 10 ডিগ্রি। এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দে তো। ফাইন্ড x। আচ্ছা অঙ্কিতা, তোর 1 মিনিট হয়নি, তো এটা ভীষণ ইজি। কি করবি? 3x - 20 আর 2x + 10 টা ইকুয়াল। কেন ইকুয়াল? কারণ এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। হয়ে গেল, এখান থেকে x = 30 এক লাইনে। এর জন্য 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট নিয়ে যাচ্ছিস, কোনো মানেই হয় না। না স্যার, আমি গোটাটা করলাম স্টেপ বাই স্টেপ। তো বেসিক্যালি লাইনস এন্ড অ্যাঙ্গেলস তোদের কমপ্লিট, গোটা চ্যাপ্টারটা কমপ্লিট। আর পরের দিন আমি এক্সক্লুসিভলি খালি ডিসকাশন করব বলে দিচ্ছি। তো এক্সারসাইজ 7A 7B 7C আর এস আগরওয়ালের